সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে তাদের জীবনে সব কাজ হবে, এবং যে সমস্ত মানুষ আছে প্রভুর উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে চলবে তাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবেই হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই, যে প্রভুকে যত মানুষ বিশ্বাস করে চলবে এবং আস্থা ভরসা এবং ভক্তি সহকারে প্রার্থনা করবে, তাদের জীবনে বেশি বেশি করে আরও কাজ করতে পারবে। কারণ ভক্তিতেই মুক্তি। প্রভুকে যে যত বেশি ভালোবাসবে, ভক্তি শ্রদ্ধা করবে, মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে এবং ভক্তি সহকারে প্রার্থনা করবে, সে তত বেশি মানে অলৌকিক ক্রিয়া কার্য সাধন করতে পারবে। আমাদের প্রভু যেরকম নানা রকম অলৌকিক ক্রিয়া কার্য সাধন করেছে, ঠিক সেমনি বড় বড় যে সমস্ত পাস্টাররা আছে, ফাদাররা আছে, বিশপরা আছে, তারা যেরকম কাজ করে ঠিক সেরকম কিন্তু পারবে। কারণ প্রভু উপদেশ দিয়ে গেছে। প্রভু কিন্তু আমাদের জ্ঞান বুদ্ধি শিক্ষার সমস্ত কিছু বাইবেল থেকে আমাদের কিন্তু দিয়েছে। তাই প্রভুকে ঘৃণা অবহেলা এবং কি বা কোনো কিছু অভক্তি কোনো কিছু করা চলবে না। বিশ্বাসের ওপর ভর করে কিন্তু চলতে হবে। যে কোনো মানুষই, যে কোনো সে দিন দুঃখী গরিব বড়লোক বলে কথা নেই, যে কোনো মানুষ প্রভুকে ভক্তি সহকারে প্রভুর কাছে আসবে, প্রভুর মণ্ডলীতে যাবে, বিভিন্ন চার্চে যাক না কেন, কিন্তু প্রভুকে আস্থা ভরসা ভক্তি রেখে যদি প্রার্থনা করে, তার মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সমস্ত কিছু পরিপূর্ণ হবেই হবে। সে যেই হোক না কেন, যতই গরিব হোক, যাই হোক, তার মনের মধ্যে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, প্রভুর কাছে প্রার্থনা করে সে যদি চাইতে থাকে, কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বা অন্য কোনো কিছু যদি তার চাওয়া পাওয়া থাকে, সে আশার সমস্ত কিছু প্রভু পরিপূর্ণ করবে। হয়তো 2 দিন লেট হবে কি 3 দিন লেট হবে, কিন্তু তার মনে চাওয়া পাওয়া কখনো নিষ্ফল হবে না, কখনো না, কোনো দিনও না। তাই এ বিষয়ে মার্টিন লুথার লিখেছেন যে কর্মবিহীন বিশ্বাস গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত কিনা তা কেমন একটা বিষয়, তেমনি কর্মবিহীন বিশ্বাসের অস্তিত্ব অন্য আর একটা বিষয়। অনেকেই বলে থাকেন নির্মলিখিত কথাটা নাকি ওনার, যদিও এটি হুবহু তার উক্তি নয়, যথা আমরা শুধু বিশ্বাসের দ্বারাই পরিত্রাণ পাই। সুতরাং প্রভু যিশুকে যে যত বিশ্বাস করবে সে তত তাড়াতাড়ি কিন্তু পরিত্রাণ পাবে। কিন্তু তার মানে এই নয় যে বিশ্বাস থাকলেই যথেষ্ট। শুধু বিশ্বাস থাকলে হবে না, কর্ম করতে হবে। কর্মের দ্বারাই প্রভুকে বিশ্বাস করে চলতে হবে। ভক্তিতেই মুক্তি। তুমি যত ভক্তি শ্রদ্ধা করবা তত তাড়াতাড়ি তুমি মুক্তি পাবা। সুতরাং তোমার উপরে কিন্তু মানে সমস্ত কিছু নির্ভর করছে তুমি কতটা প্রভুকে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করবে। তা আজকের কন্টেন্টটা এই, যে যত মানুষ প্রভুকে বিশ্বাস করবে তার সব কাজ হবে, এবং যে সমস্ত মানুষ প্রভুর উপরে আস্থা ভরসা বিশ্বাস রেখে চলবে তাদের জীবনে সব আশা পরিপূর্ণ হবে। আজ হোক কাল হোক পরশু হোক, প্রভু ঠিক তাকে পরিপূর্ণ করে দেয়। কারণ স্বর্গের দূত পাঠিয়ে দেয় এবং সমস্ত কার্যের সাধনকর্তা স্বয়ং সৃষ্টিকর্তা প্রভুই কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। সুতরাং প্রভুকে ধরে থাকতে হবে, এবং বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস বা ঘৃণা কোনো কিছু যেন মনের মধ্যে কটূক্তি যেন না আসে। কারণ এগুলো শয়তান করায়। শয়তান জীবনে প্রবেশ করে আমাদের জীবনটা মানে এদিক ওদিক করে দেয়, দিক ভুল করে যায়, যাতে সর্বস্ত পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা যাতে না করতে পারি, আমাদেরকে বিচ্ছেদ করে দেয়, যাতে ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক দূরে সরে যাই। তারপরেই আমরা চাওয়া পাওয়া থেকে দূরে সরে যাব। তখন সেই ধরনের মানুষরা বলে যে আগেই তো ভালো ছিলাম, শুধু শুধু প্রভুর কাছে এসে আমার কি লাভ। তো সুতরাং ঈশ্বর কিন্তু সূচি পবিত্রতম জায়গা স্বর্গে কিন্তু ঠিক আছে, আর এই পৃথিবীর মানুষই কিন্তু ঠিক নেই। কারণ আমাদের মন মানে দ্বিমনা মন, একটা মন চাইবো কি চাইবো না, আর একটা মন বলে না প্রভুর কাছে প্রার্থনা করেই দেখি না কেন। কিন্তু প্রভু কিন্তু স্বর্গধামে ঈশ্বরের ডান দিকে বসে আছে। সুতরাং প্রভু হলো জীবন্ত ঈশ্বর,
মানে ঈশ্বরের একটা অংশ, পিতা পুত্র পবিত্র আত্মার তিন্নি হয় ঈশ্বর। সুতরাং মানুষ্যপুত্র প্রভু যিশুর একটা অংশ। সুতরাং প্রভুকে ধরে থাকতে হবে, ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনা করতে হবে, তাহলেই তার জীবন পরিপূর্ণ হয়ে যাবে। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে পাপ অপরাধ থেকে যেন মুক্তি পায় এবং দুঃখ কষ্ট অভাব অনটন রোগ ব্যাধি থেকে যেন প্রভু ছুটকারা করে দেয়। সবাইকে জয় যিশু, আমেন।